লক্ষ্য করো মা, বিনোদ মানে কি গো? বিনোদ মানে কোনো খেলার নাম নয় কিন্তু। এখানে বিনোদ মানে হচ্ছে প্রতিদিন নতুন নতুন খেলা। মানে আজকে একরকম হলো, আবার কালকে একরকম হলো। বাবা আগেকার দিনে খেলাই ছিল আলাদা, তাই না? এখন ঘরে বসেই খেলা হচ্ছে, মোবাইলে বসে বসে খেলা হয়। আর আগে খেলা ছিল কি গো? ও মায়েরা খেলেছেন? ছোটবেলায় খেলা করেছেন? কি কি খেলা ছিল বলুন তো? লাভ দড়ি, তারপর বউ বসন্ত, জানি না এদিকে হয়, ওইদিকে এই খেলাগুলো হয়। তারপরে যে কিত 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 করে করে, হ্যাঁ কিত 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 করে, হ্যাঁ ওই খেলাগুলো কত আনন্দ, তাই না? ছোটবেলায় সবাই খেলেছেন, সে খেলার আনন্দই আলাদা। তো ভগবান, হ্যাঁ বাহ, ভগবান খেলা খেলছেন। এই মনে করুন আজকে চোর চোর খেলা, কাল আবার অন্য খেলা, কাঁধে কড়া কাঁধে চড়া, এই প্রতিদিন আলাদা আলাদা খেলাকে বলে বিনোদ খেলা। তো বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ কি হলো না, সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে ঢলে পড়ল। মানে বেলা চলে গেল। আর এই বেলা চলে গেল মানে সময়টা গোধূলি বেলা, বেলা ডুবে গেল। আর তো বেলা নেই মা, সূর্য ডুবে গেছে, গোধূলি বেলা হয়েছে। আর এই গোধূলি বেলায় ভগবান তখন বলছে, সখা আর তো গগনে বেলা নেই, তাই চলো সবাই আপন আপন ঘরে ফিরে চলো। মানে ঘরে যাওয়ার সময় হলো। এ কথাটারও তো মানে আছে বাবা, তাই তো? ভগবান বলছে, সখারি এতদিন তো এই পৃথিবীর মাটিতে অনেকে খেলা খেললাম, অনেকে এটা খেলা খেললাম, এটা আমাদের হয়েও বলছি, আমাদের জন্যও বলছি। এতদিন সংসারের মাটিতে অনেক খেলা খেললাম, কিন্তু আস্তে আস্তে বেলা চলে যায়। এবার আমাদের আস্তে আস্তে ভবের খেলা সঙ্গ হচ্ছে। ভবের খেলা সাঙ্গ হচ্ছে। ওমা, যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে, শেষ বিয়ে হবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আপনি খেতে পাবেন তাই না না। মা? আপনার যখন শেষ বিয়ে, আমার যখন শেষ বিয়ে, আপনি বিয়ের ভোজ খেতে পাবেন না, গ্রামের লোকে ভোজ খেতে আসবে, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। যে বিয়ে হলে আর কেউ কোনোদিনও ফিরে আসে না। বাবা এতদিন তো সংসার মঞ্চে শুধু অভিনয় করে গেলাম, এ পৃথিবীতে কেউ কারো নয়। মা বাবা ভাই বন্ধু বান্ধব কেউ কারো নয়, এটা আমার নয়। ভগবান বলছে, সখা ভবের খেলা সাঙ্গ করো, বেলা নেই, আপন ঘরে ফিরে যেতে হবে। তাহলে আমাদের আপন ঘর কোনটা? যে বাড়িতে আমরা আছি সেটা কি আমাদের আপন বাড়ি, আসল বাড়ি? বাবা দুদিনের জন্য এসেছি, পাখি যেমন দুদিনের জন্য বাসা বাঁধতে আসে, আবার যেমন উড়ে চলে যায়, আমরাও তো এসেছি দুদিনের জন্য বাসা বাঁধতে। আমাদের অভিনয় যখন শেষ হয়ে যাবে, আমরাও একদিন বাসাটাকে ভেঙে সবকিছু পড়ে থাকবে, আর আমরা আমাদের আপন ঘরে ফিরে যাব ভগবানের চরণ। ভগবানের কাছে প্রার্থনা করুন বাবা, যখন এসেছেন এত দূর থেকে কষ্ট করে এসে কষ্ট করে বসে আছেন, অন্তত বসে বসে দয়াময়ের কাছে একটা প্রার্থনা করবেন, দয়াময় আমার জীবনী নদীর নাইয়া রে, আজ আমার ভবের খেলা সঙ্গ হলো রে, তুমি দিও পার করিয়া রে আমার জীবনে নদীর নাইয়া, জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। ওগো আমার জীবনের নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে।
সেদিন দিও পার করিয়া রে আমার জীবনে নদীর নাইয়া। আমার জীবন নদীর নেইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে। দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। বন্ধুরে এই কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। বন্ধুরে আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। সেই বাসায় আমার ভেঙে গেল রে, সেদিন দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে। দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। যেদিন আমাদের সেদিন আসবে, সেদিন এই ভব নদীটা পার করার জন্য একটাই মাঝি নৌকা নিয়ে বসে থাকবে বাবা, সে হলো আমাদের বিপদ ভঞ্জন মধুসূদন। তাই ভগবান বলছে সখা আর গগনে বেলা নেই, চলো আপন ঘরে ফিরে চলো। সখাদেরকে নিয়ে যখন ঘরে যাচ্ছে, ঠিক ওই ঘর যাবার পথে, ফেরার পথে পথে দেখা হয়ে গেল কার সঙ্গে? শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এই যেতে যেতে পথে হলো দেখা, কিন্তু মাগো দেখা হলো কিন্তু কথা হচ্ছে না। মানে কথা হলো না কেন? না যেহেতু সঙ্গে দাদা আছে, আর কথাতে আছে যে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য। জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য মানে বড় দাদা মানে হচ্ছে বাবার সমান। তো দাদা মানে বাবা, তাকে তো সম্মান দিতে হবে। তাই ভগবান সম্মান দিয়ে কিছুতেই কথা বললেন না, শুধু চোখে চোখে ইশারা করে চলে গেল। কেশটাকে পরশ করে, রাধে আজকে রাত 12টার সময় তোমার কাছে আসব, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আর সেই ইশারা বুঝতে পেয়ে এতগুলো সখী আছে বাবা, কেউ বুঝলো না, বুঝেছে রাধারানী। কেন? কথাতে আছে ভগবানের কথা বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূর্খ। বুঝিলে রসিক জনা, রসিকের কথা শুনছেন তো আপনাকে একটু রসিক হয়ে বসতে হবে, তা নইলে বেশ ভালো লাগবে না। তাহলে এত এত সখী কেউ বুঝলো না, বুঝেছে ভক্ত অর্থাৎ রাধারানী। রাধারানী তো সামান্য নারী নয়, আমাদের মতো তো নারী নয়। কেন জানেন বাবা? এবার বলুন, বৃষ্টি ওপর থেকে নিচে নামে নাকি নিচের থেকে ওপরে যায়? ওপর থেকে নিচে নামে, নিচে থেকে তার ওপরে যায় না। যখন নিচের থেকে ওপরে চলে যাবে সেদিন আপনি বুঝে নেবেন ভেতর ঘরের কথা। ঠিক তো বাবা? নিচের থেকে যেদিন উপরে চলে যাবে সেদিন আপনি ভেতর ঘরের কথা বুঝতে পারবেন। ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, যেটা আমরা সবাই ধরতে পারি না, আমাদের ব্রহ্ম তালুতে থাকে, আমরা সংযম করতে পারি না। আমরা তো ব্রহ্মচারী নয়, সংসারী। তাহলে ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্নতা হতে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। রাধারানী গভীর ঘরের ভক্তরা জানবে রাধারানী আমাদের মতো সাধারণ নারী নয়, শ্রীকৃষ্ণের বাম অংশ সম্ভবদা। রাধারানী ইশারা বুঝতে পেরে ঘরে এসে শাশুড়ির ননদীকে ছেড়ে সবাইকে ছেড়ে একেবারে ঠিক সময় মতো কুঞ্জে এসে কুঞ্জটা সাজাচ্ছেন। বনের মধ্যে এসে গোবিন্দ আসবে বলে, তা কেমন সাজাচ্ছে বাবা? আসুন আমরা একটু সাজিয়ে দিই, সবাই মিলে গাইবো। কেমন? সখী মনে চাই প্রাণে
চায় ওরে মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে গো। সবারই মুখস্থ গানটা, সবার জানা গান করেছি, অজানা নয়। তা সবাই হাত তুলে বলবো করতালি দিয়ে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো হরি বল। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। আহা, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। যৌবন বসন্ত আদি থাকতে দেয় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সখী আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপের ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলা ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ চোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আহা, সাজাও গো সখী রে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো নিতাই গো হরি বল হরি হরি বল। আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। 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 আহা করিম বলে, আহা করিম বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো উলুধ্বনি মায়ের নিতাই গৌর হরি হরি বল। আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বৃন্দাবনে যত মালতী ফুল ছিল, আজ রাজধনী আমার সবে কিছু তুলে এনে। সবই কিছু তুলে এনে আজ গোবিন্দ সেবায় লাগাবো বলে, গোবিন্দ সেবাই লাগাবো বলে বড় যতন করে কুঞ্জখানি সাজাইছে। কুঞ্জখানি সাজাইছে। আর মনে মনে বলছে ওহে কুসুম, ওহে কুসুম দয়া করে যেন আমার গোবিন্দের চরণে সেবা এলে গো।
গোবিন্দ সেবাই নে গো। হরি বল। ঘরটা সাজাচ্ছে আর এই ফুলগুলোকে বলছে ওহে কুসুম, বহু সৌভাগ্যের ফলে গোবিন্দের চরণ মেলে। ফুল গাছে অনেক তো ফুল ধরে, অনেক তো ফুল ধরে, কিন্তু সব ফুল গোবিন্দ চরণে সেবাই লাগে না। গোবিন্দ সেবাই তাই না লাগে মা? না। কোন কোন ফুল গাছের মধ্যে শুকাইয়ে যায়, আর কোন কোন ফুল গাছ থেকে মাটিতে ঝরে পড়ে যায়, আর কোন কোন ফুল গোবিন্দ সেবাই লাগবো বলে বড় যত্ন করে প্রস্ফুটিত হয়ে গাছের মধ্যে সারা জীবনে থেকে যায়। কেন? কখন আমার কৃষ্ণ সেবায় আমি লাগবো বলে। তাহলে রাধারানী বলছে, ওহে ফুল, বহু ভাগ্যের ফলে আজ গোবিন্দের চরণ পেয়েছো, আমি যে এই ফুল দিয়ে কুঞ্জটা সাজিয়ে দিচ্ছি, দয়া করে গোবিন্দের সেবায় লেগো। আজ ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাইল ঘর রে। কিবা ফুলের আচির, আজ ফুলের প্রাচীর, রাই ধনি আমার ফুলেতে সাজানো আবার ঘর। ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে আজ ফুলের বালিশ রাধারানী আমার কত যতন করে সাজাইছে। আজ ফুলের বালিশ আহা, আলিশ কারণ প্রতি ফুলে ফুলে আজ বড় যতন করে সাজাইয়ে দিলাম, বড় যতন করে সাজাইয়ে দিলাম। সখী বড় যতন করে ধনে সাজাইয়ে দিল, বড় যতন করে ধনী সাজাইয়ে দিলাম। আমার প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দ, আমার আসবে বলে বড় যতন করে ধনী সাজাইয়ে দিল। আমার প্রাণ গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দ গুঞ্জে আসবে বলে কত যতন করে সাজাইয়ে দিল। আমার প্রাণ গোবিন্দ, আমার ঘরে আসবে বলে রাধে ধূপ জ্বালিল, আরে দীপ জ্বালিল, কত যতন করে সাজাইল। আজ ধূপ জ্বালিল, দীপ জ্বালিল, কত যতন করে সাজাইল। রাধা ধূপ জ্বালিল, দীপ জ্বালিল, আজ করি পুরি তাম্বুলে সাজাইল। গোবিন্দ আসবে বলে যতন করে কুঞ্জ সাজাইল। ধূপ জ্বালিল, দীপ জ্বালিল, যতন করে কুঞ্জ একটু উলুধ্বনি মায়েরা, ধূপ জ্বালিল, দীপ জ্বালিল, যতন করে রাই মালা গাঁথিল। ধূপ জ্বালিলাম, দীপ জ্বালিলাম, যতন করে রাই ধনি মালা গাঁথিল। প্রাণ গোবিন্দ আসবে বলে, আমি গোবিন্দ গলে পরাব বলে। গোবিন্দ আসবে বলে, আমি গোবিন্দের গলে পরাব বলে। আমি
ডুবে জ্বালিলাম দিবে জ্বালিলাম যতনি করে মালা আহা। গাঁথিল আমার প্রাণে গোবিন্দ আসবে বলে সে তো করে পড়িতাম বলে সাজাইল ডুবে জ্বালিলাম দিবে জ্বালিলাম সে তো করে পড়িতাম বলে সাজাইল আমার প্রাণে গোবিন্দ আসবে বলে তাই ধনী অনুরাগে ফুলে ফুলে বলে যতন করে সাজায়ে দিল নয়নে জলে বুকে ভাসিয়ে ধনী যতন করে সাজায়ে দিল নয়নে জলে বুকে ভাসিয়ে যতন করে সাজায়ে দিল তাই ধনী অনুরাগে ফুলে ও ধনী যতন করে সাজায়ে দিল অনুরাগে ফুলে ফুলে বলি জগতের আলো আসবে বলে কত যতন করে সাজায় আমার জগতের আলো আসবে বলে যতন করে সাজাইল আমার জগতের আলো আসবে বলে কত যতন করে সাজাইল আমার জগতের আলো আসবে রাই বলে ধনী অনুরাগে কেঁদে আমার কেঁদে জগতের আলো আসবে বলে দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে আমার জগতের আলো আসবে বলে দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে আমার জগতের আলো আসবে বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি ডুবে জ্বালিলাম দিবে জ্বালিলাম কৃষ্ণ বলে কেঁদে আমার কেঁদে প্রাণ গোবিন্দ আসবে বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি ডুবে জ্বালিলাম দিবে জ্বালিলাম দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে আমার প্রাণ গোবিন্দ আসবে বলে দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে আমার জগতের আলো আসবে বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার জগতের আলো আসবে বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি ডুবে জ্বালিলাম দিবে হে জ্বালিলাম গোবিন্দ কখন আসবে বলে আমার প্রাণ গোবিন্দ আসবে আমার বলে গোবিন্দ কখন আসবে বলে আমি ডুবে জ্বালিলাম দিবে দুটি জ্বালিলাম নয়ন জলে বুকে ভাসিয়ে গোবিন্দ আসবে বলে দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে আমি দিবে জ্বালিলাম দিবে জ্বালিলাম দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে আমি ডুবে জ্বালিলাম দিবে দুটি জ্বালিলাম নয়ন জলে বুকে ভাসিয়ে দিবে জ্বালিলাম দিবে দুটি জ্বালিলাম নয়ন জলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ আসবে বলে দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে গোবিন্দ আসবে বলে ও ধনী বড় যতন করে ধনী সাজায়ে দিল আজ প্রতি ফুলে ফুলে শরীরে প্রতি ফুলে ফুলে সখীরে আমি গোবিন্দের জন্য বড় যতন করে কুঞ্জখানি সাজাইয়ে দিলাম যখানি সাজাইয়ে দিলাম যে ঘরটা সাজিয়েছে না মা কোনো ইট পাথর বালি সিমেন্টের ঘর নয় কিন্তু ইহজগতে একটা ঘর তৈরি করতে গেলে ইট পাথর বালি সিমেন্ট কত কি লাগে আর রায়ধনী যে ঘরটা তৈরি করলেন এর জন্য কোনো ইট পাথর বালি সিমেন্ট নয় পুরো ঘরটাই ফুল দিয়ে ঘরের দরজাটা ফুলের জানালাটা ফুলের বিছানাটা ফুলের বালিশটাও ফুলের খুব সুন্দর করে যত্ন করে সাজিয়েছে জানিস কি আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া শাশুড়ি ননদী ওরে সখী রে আমি আমার শাশুড়ি ননদী আমার গোবিন্দ জানে আমি কেমন ঘরে বাস করি আমি আমার কৃষ্ণ বলে একেবারে কাঁদিতে পাই না আহা, হরি বল, হরি বল। আমি শাশুড়ি শাশুড়ি ননদী আজ বঞ্চনা করিয়া সখীরে আইনু গহন বনে শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আমি আইলাম গহন বনে আমার বড়
স্বাদ মনে এরূপ যৌবনে। আমারই বড় সাধি মনে, আমারই রূপ যৌবনে, মিলিব বধুর সনে। আমার বড় সাধি মনে এরূপ যৌবনে, আমি মিলিব বধুর সনে। দেখ দেখ আমি দোকান পেতে বসে আছি, আমি দোকানি পেতে বসে আছি। দোকান মানে, দোকান মানে জাগতিক জগতে যে দোকান আছে সেই দোকান নয়। দোকান মানে দোকান নয়, দোকান নয়, দুই কান পেতে বসে আছে। কেন? গোবিন্দ যখন আসবে তার নুপুরটা রুনু ঝুনু করে বেজেই উঠবে, আর সেই নুপুরের ধ্বনি আমি আমার কর্ণ দিয়ে শ্রবণ করব। আমি দোকান পেতে বসে আছি, আমি দোকানি পেতে বসে আছি। ওই নুপুরের ধ্বনি শুনব বলে আমি দোকান পেতে বসে আছি। আমি নপুরের ধ্বনি শুনব বলে দোকানি পেতে বসে আছি। মিলিব বধুর সনে রে, আমি মিলিব বধুর সনে। এরপর পাশ থেকে পদকর্তা বলছে রাধারানী যে ধৈর্য ধরে বসে আছে, এতক্ষণ হয়ে গেল আমার গোবিন্দ এখনো এলো না। তাই ও ললিতা, আমি পথ পানে চাহি আর কত না রহিব। পথ পানে চাহি ওরে সখী রে, আমার এই বন্ধু এই আসে ওই আসে বলে আহা, ওই আসে ওই আসে। আমি সারা নিশে পোহাইলাম, কিন্তু আমার বন্ধু তো এখনো এলো না রে। আহা, হরি বল হরি বল। সখী রে পথ পানে চাহি আমি কতবার রহিব। এতক্ষণ থেকে রাস্তা ধারে দাঁড়িয়ে আছি, কত তাকাবো? আমি পথ পানে চাহি কত না রহিব, কত প্রবদিব আমি পথ পানে চাহি কত না রহিব, আবার কত প্রবধিব মনে। পাশ থেকে মহাজন বলছেন সেই রস শিরোমণি আরে আসিবে এখন। রস শিরোমণি সে তো রসের নাগরি বটে, রস আহা। শিরোমণি আসিবে এখনই। দ্বিজ চণ্ডী রস মনে, রস শিরোমণি আসিবে এখনই। দ্বিজ চণ্ডী দাস দাসে ভনে তুমি বসে বসে তার ধ্যান করো, ওগো বসে বসে তার ধ্যান করো। বসে বসে রাধে ধ্যান করো। বসে বসে ধ্যান করো। ওগো ডাকার মতো ডাকলে সেই রইতে না রে, বসে বসে তুমি ধ্যান করো। ডাকার মতো ডাকলে সে রইতে না রে, বসে বসে ধ্যান করো। এ দ্বিজ চণ্ডী দাস মনে, আহা দ্বিজ চণ্ডী দাসে ভনে। পদকর্তা দ্বিজ চণ্ডী দাস বলছে রাধে বসে থাকো, অপেক্ষা করো, সে নিশ্চয়ই আসবে। মা, রায় কিশোরী তো বসে আছেন কার জন্য? গোবিন্দের জন্য। হরি বল। এরপর সময় কিন্তু অনেকটা হয়ে গেছে। ঠিক সময় কতটা বলেছে গো? ভগবান বলেছে রাধারানীকে ইশারা করে কটার সময় আসবো বলেছিল? রাত 12টা। সময় কিন্তু প্রায় বৃন্দাবনে হয়েছে। ভগবান দেখছি এবার আমি চলে যাই, রাত 12টা বাজছে তো বৃন্দাবনের লোকে সবাই ঘুমিয়ে আছে, সেই সুযোগে আমি আমার ভক্তের কাছে চলে যাই। দেখা যখন যাচ্ছে মা প্রাণ গোবিন্দ রাধারানীর কাছে, হঠাৎ একজন বাদী হয়েছে, মানে বাধা দিয়েছে। সে কে? ভগবানের চরণে যে নুপুরটা রয়েছে, এই নুপুর বাবা সেই সময় একেবারে জোরে জোরে রুনু ঝুনু করে বেজে উঠেছে। ভগবান দেখছি এই মরেছি। হ্যাঁ মা, একেই তো রাত্রিবেলা। আচ্ছা মা, এই ধরুন আপনি রাত্রিবেলায় বাড়িতে ঘুমাচ্ছেন, এখন রাস্তা দিয়ে যদি ছম 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 করে যদি নুপুরের আওয়াজ ওঠে, আপনি কি ভাববেন?
নিশ্চয়ই কোনো ভূতে এসেছে, ভূত। কি গো, আমরা ভাববো না জাগতিক জগতে কথা বলছি, এত রাত্রে পায়ের নুপুর, এ নিশ্চয়ই কোনো ভূত, শাক চিরুনি। এত রাত্রে কোথায় আওয়াজ হচ্ছে, মানুষ ভয় খেয়ে যাবে না? তো সেরকম এই তুমি যদি এরকম করে বেজে ওঠো তো গোকুলের লোকে ঘুম ভেঙে যাবে। হ্যাঁ, তো তুমি ওইরকম করে বাজলে হবে? তাই গোবিন্দ নুপুরকে বলছে, ও নুপুর, আর বেজো না নুপুর, আরে বেজো না নুপুর, আর বেজো না নুপুর, আরে বেজো না নুপুর, আর রুনু ঝুনু করে বেজো না নুপুর, ও গো রুনু ঝুনু করে বেজো না নুপুর, বলি রুনু ঝুনু করে বেজো না নুপুর, আরে রুনু ঝুনু করে বেজো না নুপুর, তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজো না নুপুর। তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজো না নুপুর। যেই না বলেছে বেজো না, নুপুর বলছে, প্রভু গো, অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজবো। কেন আমার সঙ্গে তোমার এত অভিমান কিসের যে আরো বেশি করে বাজবে? কেন জানো প্রভু, আমি যদি বেশি বেশি জোরে জোরে আওয়াজ না করি তাহলে তুমি চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে? তোমাকে যে আরো একজনের হাতে ধরা পড়াতে হবে, চন্দ্রাবলী, রাধারানীর কাকার মেয়ে। রাধারানীর পিতারা ছিল 3 ভাই, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু। বৃষভানুর মেয়ের নাম রাধারানী, সুভানুর ছেলের নাম সুবল, আর চন্দ্রভানুর মেয়ের নাম চন্দ্রাবলী। যেহেতু কাকার মেয়ে মানে বোন, সে চন্দ্রাবলী এরকম করে দাঁড়িয়ে আছে, মা বহুদিনের ইচ্ছা, বহুদিনের ইচ্ছা গোবিন্দের চরণ সেবা করব, কোনোদিনও সুযোগ পাই না। আজ খবর পেয়েছি ওই প্রাণ গোবিন্দ নাকি রাধারানীর কুঞ্জে যাবে। আমারও নাম চন্দ্রাবলী, আমি তো ঘরে বসেই খবর পাই। ও মায়েরা, যারা খবর রাখে কার ঘরে কি হচ্ছে এর কথা তার কানে, এসব যারা করে তারা হচ্ছে, তারা ঘরে বসে টাটকা খবর পায়, তাই না? আপনি মোবাইল টেলিভিশনে যা খবর পাবেন তার থেকে বেশি তাজা খবর জানে তারা। যারা ঘরে বসে খবর পায় কার ঘরে কি হচ্ছে আমি ঘরে বসে জানি, এরা তাজা খবর জানে। তা আমি তো টাটকা খবর রাখি, আর তুমি কোথায় কি করছো সব আমার জানা। ঠিক আছে, আজকে আসুক, আজ কৃষ্ণ তো এই রাস্তাতে আসবে, আমিও দাঁড়িয়ে আছি আজকে পথ আগলে। এই যখন পথ আগলে দাঁড়িয়ে আছে, ভগবান তো জানে না যেখানে বাঘের ভয় সেখানে সকাল হয়, সন্ধে হয়, সেটাই বলবো। আপনাদের এখানে বাঘ আছে নাকি? আচ্ছা আছে, কাছাকাছি আছে? ও বাবা, সর্বনাশ। এটা তো সুন্দরবন, এখান থেকে কত দূর বাবা? অনেক দূর। বেশ, যাই হোক, তো যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভগবান তো জানে না যে সামনে বিপদ, ভগবান একেবারে পা টিপে টিপে আস্তে আস্তে যাচ্ছে। এই যেই না যাচ্ছে বাবা, অমনি একেবারে গভীর রাতে অন্ধকারে চন্দ্রাবলীকে দেখে গোবিন্দ থমকে গেছে। কি, হ্যাঁ গো, বলি তোমার ভয় বলে কিছু নেই? এই রাত 12টার সময় তুমি নারী জাতি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছো, তোমার সঙ্গেও কাউকে দেখতে পাচ্ছি না। তুমি হলে রাজনন্দিনী, রাজার জি। বলি লোকে শুনলে বলবে কি? লোকে শুনলে বলিবে কি? হায় হায়, তোমার মান সম্মান বলে কোনো জ্ঞান নেই। চন্দ্রাবলী কি উত্তর দিচ্ছে দেখুন, সেও তার কম বুদ্ধিমতী ছিল না। তা চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, শুনেছি ভগবানকে পেতে গেলে রাস্তার কাঙাল হতে হয়। রাস্তার কাঙ্গালে হতে হয়। আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে তোমার দেখা পেতাম না মাধব। তোমার দেখা পেতাম না মাধব। কত সুন্দর কথা, তাই না মা? শুনেছি ভগবানকে পেতে গেলে রাস্তার কাঙাল হতে হয়। আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে আজকে তোমার দেখা পেতাম, ঘরে বসে থাকলে তোমার দেখা পেতাম না। শোনো শোনো, আমি ভালো করে জানি তুমি এই পথে নীতি করো কথা, তুমি এই পথে নীতি করো কথা, তুমি এই পথে নীতি করো কথা তুমি গতি, এই পথে নীতি করো কথা, তুমি এই পথে নীতি করো কথা গতি। এই পথে নীতি করো কথা। আমি নুপুরের ধ্বনি শুনি, আমি নুপুরের ধ্বনি শুনি। ভেবেছো কি কোনো খবর পাই না? করো রাধার শনিবাস, আরে আমারে নইরা, করো রাধা শনিবাস, করো কেন আমারে নইরা? করো রাধার শনিবাস, আমারে নইরা, করো রাধা শনিবাস, কেন আমারে নইরা? আজ আমি বঞ্ছি একাকিনী মাধবে, আমি বঞ্ছি একাকিনী, আমি বলছি একাকিনী মাধব, আমি বঞ্ছি একাকিনী।
বলছিলাম কি, আজকে দিনটা ছেড়ে দাও। আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, তোমার যখন চরণ সেবা করার ইচ্ছা আছে, আমি কথা দিচ্ছি আমি আজকে যাচ্ছি, আমি তোমার কাছে কাল আসবো। এবার চন্দ্রাবলী কি বলছে দেখুন, শ্যাম ওই কাল কাল করতে করতে কালা কবে চলে যাবে? কালা কবে চলে যাবে? যায়নি বাবা। কৃষ্ণ যখন মথুরা চলে গেল, রাস্তায় দাঁড়িয়ে আছে রাধারানী, বৃন্দাবনবাসী কাঁদছে, রাধারানী কাঁদছে। রাধারানী যখন কৃষ্ণকে রথে করে নিয়ে চলে যাচ্ছে, রাধারানী রাস্তায় দাঁড়িয়ে এইভাবে দাঁড়িয়ে বলছে, মাধব, শুনেছি কোন মৃত মানুষ, মরা মানুষের মুখ দর্শন করে গেলে যাত্রা নাকি শুভ হয়। মৃতদেহ যাওয়ার সময় দর্শন করে গেলে যাত্রা বড় শুভ হয়, কিন্তু সবার মুখ হলে হবে কি বাবা? এখানে কি বলছে, মৃতদেহ কোন মরা যাওয়ার সময় দর্শন করলে যাত্রা শুভ হয়, কিন্তু সবার মৃতদেহ নয়, যে কৃষ্ণ ভক্ত তার মুখ দর্শন করে যদি যান যাত্রা বড় শুভ হয়। তো আমি তো তোমার নাম করি, আমি তোমার ভক্ত, যাওয়ার আগে আমার মৃতদেহটা দর্শন করে যাও। এদিকে যেতে গেলে আমার মরা মুখটা তোমাকে দর্শন করে যেতে হবে। ভগবান বলেছিলেন, রাই তুমি কাঁদছো কেন? এই তো তোমায় কথা দিয়ে যাচ্ছি, আজ যাচ্ছি, কাল আবার চলে আসবো। আর এসেছিল বাবা 100 বছর ঘুরেও তাকায়নি বৃন্দাবনের দিকে, 100টা বছর। হরি বল হরি বল। তাহলে মাধব সেদিন তুমি কাল বলে কালা চলে গেলে, আর না জানি কালে কালে বলতে বলতে আমার কাল বেলা কবে চলে আসবে? কাল বেলা কবে চলে আসবে? সেদিন আর তোমার চরণ দুটো জড়িয়ে ধরা হবে না। চরণে জড়িয়ে ধরা হলো না। বহুদিনের ইচ্ছা আছে, তোমার রাঙা চরণ দুটো সেবা করব, সেবা করিব। আজকে বঞ্চিত করে দিও না মাধব। আমি তো কোনোদিনও তোমার রাঙা চরণ পাই না, আজ বহু ভাগ্যের ফলে তোমার রাঙা চরণ দুটো পেয়েছি, যেন বঞ্চিত করে দিও না মাধব। তোমার কাছে আমার এই মিনতি, আমায় যেন চরণ ছাড়া, চরণে ছাড়া করো আমায় করো না গো। ওই হে মাধব, আমায় চরণে ছাড়া নিতাই গৌর হরি বল হরি বল। করুণা করুণা মাধব, আমি তোমার ওই চরণে তোমার ওই চরণে আমি যে বড়ই আশাধারী, আমায় যেন চরণে ছাড়া, চরণে ছাড়া করো না মাধব। ও গো আমি ওই চরণে আমি ওই চরণে আশা আশা ধরি জানোই আমায় চরণে ছাড়া হরি বল। ও গো করুণা
মাধব, এ যুগে নয় প্রতি যুগে যুগে আমি ওই চরণে যার বড় আশাধারী চরণ ছাড়া করো না। গোবিন্দ বলছে আচ্ছা ঠিক আছে আমি তো বলছি, আজকের মতো ছেড়ে দাও, আমার যে ভীষণ একটা জরুরি কাজ আছে। বলি পথ ছাড়ো গো চন্দ্রা, ও গো চন্দ্রা বলি, গো পথ ছাড়ো গো চন্দ্রা, ও গো চন্দ্রা বলি। ওই মধুর সনে মধুর মিলন মধুর জামিনী, আমার বধুর সনে মধুর মিলন মধুর জামিনী। আমায় দিও না বাধা, আমায় দিও না বাধা, দিও না বাধা। আমায় দিও না বাধা। আমি রাধার সঙ্গে আছি বাধা, দিও না বাধা। আমি রাধার সনে আছি বাধা, দিও না বাধা। চন্দ্রা বলি মনে মনে ভাবছে বাহ, নাম তো বাঁকা শ্যাম, সোজা পথে আসবে না। এতক্ষণ থেকে ভালো করে বলছি যে আমাকে চরণ ছাড়া করো না, কিন্তু বুঝলেই তো কি গো নামটা বাঁকা শ্যাম, মানে বাঁকা পথে আমাকেও হাঁটতে হবে, নাহলে বাঁকা শ্যাম আমার বসে আসবে না। আচ্ছা বলুন তো বাবা, ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? বাহ, ভক্তরা বেশি চালাক। এবার চালাকের ভক্ত চালাক হবে না তো কি বোকা হবে? কৃষ্ণ চালাক, আপনারা নাম শুনছেন, আপনারা আবার দ্বিগুণ চালাক। কথাতে আছে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, আরে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নামে কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। আরে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। ও হরি নামে কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বাহ, সবাই মিলে রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। কৃষ্ণ নাম হরি নামে বড়ই মধুর, বড়ই মধু আরে যে জন শ্রীকৃষ্ণ ভজে কৃষ্ণ ভজে সে বড় চতুর। সে বড় চতুর, সে বড় হরি বল। চতুর। যে কৃষ্ণ তুমি তো চালাক, তোমার থেকে আমি বেশি চালাক। এবার মা চন্দ্রা বলি একটু চালাকি করেছে, তাছাড়া উপায় নেই তো। এবার চালাক মানুষকে ধরতে গেলে বাবা একটু চালাকি করতে হবে, তাছাড়া সোজা রাস্তা আসবে না সে। বেশ বেশ, তুমি যখন যেতে চাও না, জোর করে তো আর কাউকে নিয়ে যাওয়া যায় না। তবে হ্যাঁ, আমার একটা কথার উত্তর দাও মাধব, বলি তুমি শুধু ওই একাই শুধু রাধারই নাথ নাকি জগতের নাথ? একাই রাধার নাকি জগতের নাথ, কোনটা ঠিক হচ্ছে? ভগবান শুধু রাধার নাথ না জগতের নাথ? ভগবান হলো জগতের নাথ, আর জগতের নাথ বলে সবাই তাকে কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। আর জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তুমি জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তাহলে তুমি রাধার নাথ না জগতের নাথ? কৃষ্ণ বলছে আমি একাই রাধার নাথ নয়, আমি জগতের নাথ। তা তুমি যদি জগতের নাথ হও,
তা আমি কি জগৎ ছাড়া বটি? আমি কি জগতের বাইরের লোক নাকি বধূ? বলে না, তা তো ঠিক। বলে তাহলে তুমি যদি জগতের নাথ হও, আমি তো এই জগতেরই মানুষ, তাই তোমাকে আমার কাছে যেতে হবে। ও মা, একটা মানুষ গো, আর সবাই টানাটানি করছে, ভগবান আর কোন দিকে যায়? তাই না? আপনারাও ভক্ত, কেউ চাইছে না ভগবান আমার ঘরে একদিনের জন্য আসুক, আমিও চরণ সেবা করব। আবার ও বলছে না প্রভু আমার ঘরে আসুক। ভগবান কার ঘরে যায় বলুন তো? এই এক ভক্তের সম্মান রক্ষা করতে গিয়ে আর এক ভক্তকে আঘাত ভগবান দিয়ে ফেলেছে। রাধারানী বসে আছে আর ভগবান চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করেছে। সিংহাসনে বসিয়েছে চন্দ্রাবলী গোবিন্দকে। দিয়ে কি করেছে? ভগবান তো পীতাম্বর পরেন, পীত বস্ত্র পরেন, ওই পীতাম্বর খুলে দিয়ে নীল রঙের একটা শাড়ি পরিয়ে দিয়েছে, নীলাম্বর। ওমা, একটা পুরুষ মানুষ গো, এখন যদি ধুতি খুলে দিয়ে শাড়ি পরিয়ে দেওয়া হয়, মানাবে বলুন? শোভা পাবে? এবার আপনারা বলবেন এটা কেন হলো? কেন হলো বলি, চন্দ্রাবলী তো কখনো সেবা দেয়নি, তো কি করে সেবা দিতে হয় জানে না। এই প্রথমে একবার সেবা দিতে মানে কৃষ্ণকে পেয়েছে, এখন কি করে যে সেবা দিতে হয় আর কি করে যে সাজাতে হয় সেটাই জানে না। এখন কি করেছে? পরিয়ে দিয়েছে একটা শাড়ি, নীল শাড়ি, কৃষ্ণের অঙ্গে চন্দন মাখিয়ে দিয়েছে। আবার এই বৃন্দাবনে সবাই ভগবান কৃষ্ণের কপালে চন্দনের ফোঁটা দেয়, আর চন্দ্রাবলী দিয়ে দিয়েছে সিঁদুরের ফোঁটা। চন্দ্রাফুলি মানে চন্দ্রর ফোঁটাটা মুছে দিয়ে চন্দন বাদ দিয়ে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিয়েছে। মানে এতে কি হলে বলুন তো, ঘরে আগুন লাগাবার পুরো ব্যবস্থা হয়ে গেছে। জানে তো আমি তো আর পাবো না, একদিনের জন্য পেয়েছি, আমারও নাম চন্দ্রাবলী, ঘরে বসে আগুন লাগিয়ে দেব। এই সাজিয়েছে আর প্রভু সারা রাত সেবা করছে চরণ দুটো। এই সেবা করতে করতে যেই না চন্দ্রাবলী ভোরের দিকে ঘুমিয়ে পড়েছে, ঠিক ভোরবেলা, সেই সুযোগে ভগবান দেখছে যাক বাঁচা গেল, কোন রকম ঘুমিয়েছে, এই সুযোগে আমাকে যেতে হবে। মহাজন বলছে আরে দেখো দেখো, আমার ভাষা নয়, মহাজনের ভাষা, ওই দেখো দেখো ভ্রমর উড়ে চলে গেল। ভ্রমর কাকে বলছে? কৃষ্ণকে। কালো ভ্রমর সারা রাত্রি কোথায় ছিল? শালুক ফুলের ওপর, এবার যাচ্ছে কমল ফুলের ওপর। শালুক মানে, শালুক ফুল জানেন তো? কুমুদিনী মানে শালুক, শালুক ফুল রাত্রে ফোটে, আর পদ্ম ফুল সকালবেলায় সারাদিন ফুটে থাকে। এখানে শালুক ফুল চন্দ্রাবলী রাত্রে ফুটেছিল, আর পদ্ম ফুল হচ্ছে রাধারানী যা দিনের বেলায় ফুটবে, মাঝখানে ভ্রমর হচ্ছে কৃষ্ণ। ওই দেখো উড়ে চলে গেল। তা কৃষ্ণ ভ্রমর যখন উড়ে চলে যাচ্ছে, চন্দনে চোরেচিত সবহু কলে বড়, তার চন্দনে চরিচিত সবহু কলে বড়, চন্দনে চরিচিত সবহু কলে চলি যায় চন্দ্রার কোলে পরিত্যাগী করে গোবিন্দ আমার চলি যায়, চলি যায়, চলি যায়। আহা, চন্দনে চরিচিত সবহু কলে বড়, জয় চন্দনে চরিচিত সবহু কলি বড়, তার নীল বসন পরিধান পরিধান গো। জয় নীল বসন পরিধান পরিধান গো, তার নীল বসন পরিধান পরিধান গো। জয় নীল বসন পরিধান পরিধান গো, ও তার অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, হরি অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, আর অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, হরি অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, দৃগদলিয়া গতকান, ওই দেখো আসছে নগরে বিদায় গৌর হরি বল। কান ওই দেখো আসছে না গো, বদলিয়া অতকার আসছে না। কৃষ্ণ সকালে
বসে আছে ও মায়ের আসতে। আগেকার দিনে মেয়েরা দেখবেন এত বড় বড় ঘোমটা নিত, ঠিক তো, তাই না মা? হ্যাঁ, এখন আর কেউ নেয়, সত্যি কথা বলবেন, কেউ ঘোমটা নেয়? ওমা জানেন, শুনেছি নাকি, আপনারা তো জানেনই, আবার আমি শুনেছি আগেকার দিনে নাকি নিয়ম ছিল, ঘরে যারা পুরুষ মানুষ, ঘরে যত পুরুষ আছে, বাইরের থেকে ঘর ঢুকলে গলা সাড়া দিয়ে ঘর ঢুকতো। ও মায়েরা সাড়া দেয়? হ্যাঁ না না, হ্যাঁ ইশারা করে দেবেন, বুঝে নেব। গল্প শোনার নিয়ম আছে তো, গল্প শুনতে গেলে চুপ করে ভাল লাগবে না। কি করতে হয় বলুন তো? গল্প শুনতে গেলে মাঝে মাঝে এরকম করতে হবে তো, আর মাঝে মাঝে, তবে তো আমি বুঝবো যে আপনারা শুনছেন। তাহলে এই নিয়ম ছিল আগে, গলা সাড়া দিয়ে ঘর ঢোকার নিয়ম। এখন সারা শব্দ নেই, সারা তারা আর কোথায় থাকবে, সব বন্ধ হয়ে গেছে। কলিযুগে তো ভাসুরকে আর ভাসুর বলে না, কি বলে? হ্যাঁ দাদা, ঠিক বলেছেন। আর ওই বর্দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা, তাই না? আর কেন কেন ঘোমটা নেই তো, কেন? এখন ভাই বোনের মতো ব্যাপার, ভাসুর মানে দাদা হয়েছে, তো দাদার কাছে বোন ঘোমটা নেবে, ওসব বাদ দাও, ওসব এখন নেই, কিন্তু আগে ছিল। তো রাধারানী বেশ ঘোমটা নিয়ে বসে আছে, পর পুরুষের মুখ দেখবে না কৃষ্ণ ছাড়া। এই কৃষ্ণ যখনই এসেছে মা, দেখলো কি রাধারানীর বান্ধবী ললিতা। এবার ললিতা মনে মনে ভাবছে ব্যাপারটা কি, আসার কথা কৃষ্ণের, আর এসেছে দাদা বলরাম কেন? মানে চিনতে পারেনি। কি করে চিনবে? একেই তো দেখতে কালো, তারপর আবার চন্দন মাখিয়ে সাদা হয়ে গেছে, তারপর পড়েছে একটা নীল বসন, একেবারে রূপটা চেনাই যাচ্ছে না। ললিতা চিনতে না পেরে ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে আসন দেওয়ালো আনি, তাড়াতাড়ি আসন পেতে বলছে দাদা, মানে ভেবেছে দাদা বলরাম এসেছে। বলি দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? দাদা ভালোই আছো তো? বলি বলো বলো দাদা ভালোই আছো তো? ওগো বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? ভগবান দেখছে সর্বনাশ, আমাকে বলছে দাদা ভালো আছো তো? হ্যাঁ গো, এটা ঠিক হচ্ছে? বিচার করুন। এখন যদি প্রাণবধূকে যদি দাদা বলা হয়, এটা কি শোভা পায়? আমি তোমাদের দাদা হই? আমি বলরাম নয়, বলরামের অনু, ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, আর ঘোমটা থাকবে? আর নেই, ঘোমটা তুলে কোমরে কাপড় বেঁধেছে। কোমরে কাপড় কখন বাঁধে মায়েরা? যখন বন্ধুত্ব করে না, তাহলে কখন বাঁধে? যখন মায়েরা মাঝে মাঝে মা চণ্ডী হয়ে যায়, সব ঘরে হয়, কিছু করার নেই। যখন চণ্ডী হয়ে যাবে তখন কোমরে কাপড় বেঁধেছে। রাধারানী আজকে বলছে ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হলো আরে বধূ আইলে সকালে, আরে ভালো হলো আরে বধূ আইলে সকালে, আরে ভালো হলো আরে বধূ আইলে সকালে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে। আমি প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে, আরে প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। বলি দিন তো আমার ভালোই যাবে, ওগো দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে। আরে দিন তো আমার ভালোই যাবে। আমি প্রভাত কালে মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে। আমি প্রভাত কালে মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, প্রভাত কালে মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে। আমি প্রভাত কালে মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে আমি ভালে। প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। পাশেই বসেছিল মুখরা, ললিতার আরেক নাম মুখরা। এই মুখরা এগিয়ে এসেছে। মুখরা মানে বোঝেন তো? এটা ভালো জানে। মুখরা মানে কি কেউ জানেন না? মুখরা মানে কি গো? না লজ্জা কোনে করছেন? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নেই। ভগবানের নামে লজ্জা কিসের? যা মনে আসবে বলবেন, কোনো অসুবিধা নেই। মুখরা মানে বলছে যারা মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে বলে মুখরা। হ্যাঁ হ্যাঁ, বাহ, বাবা ঠিক বলেছে। মুখের জোর বেশি, মুখের উপর ফটফট করে কথা বলে। হরি বল। আচ্ছা একটা কথা বলবো, রাগ করবেন না তো? মাইরে বলবো? বলছি
কিছু মনে করবেন না কিন্তু। বেশ, ওই যারা খুব মুখরা হয়, মানে যারা খুব ঝগড়ুটে হয় না, দেখবেন তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। মুখের ডিজাইন আলাদা কেন? তাদের একটা স্বভাব আছে, যেখানে সেখানে দাঁড়ায় কি করে না, ঠিক তো? ওই যে মুখ ঘোরানো ডিজাইনে ওখানে মা ট্রাই করছে, আমার হচ্ছে না, চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। এই যে মুখ ঘোরানো অনেকে খুব সহজে ঘুরিয়ে দেয়, এইরকম তাদের ডিজাইন। তাদেরকে দেখলে বুঝতে পারবেন এই ভালোই ঝগড়ুটে হবে। তোর মুখরা সাংঘাতিক মুখরা, জীবনে তো হাসতে জানে না ললিতা। আমি সব জায়গায় একটা কথা বলি, আমাদের দুদিনের জীবন, আজ আছি কাল নেই, এই হিংসা হিংসি ভালো লাগে বলুন তো? আনন্দে থাকবেন, হাসি খুশি ভাবে থাকবেন, হাসলে শরীর ভালো থাকে, হাসলে মন ভালো থাকে, হাসলে আমাদের হার্ট ভালো থাকে। হাসির এত উপকার আছে জানেন। তাই ললিতা এখন বলছে দেখো, ওই রাধারানী হচ্ছে সরলা অবলা, আমি সরলাও নই, আমি অবলাও নয়। আমি যেমন দেখছি সেটা কিন্তু প্রশ্ন করতে বাধ্য হলাম। ওরে অবিশাখা, ওই দেখ দেখ, তাকিয়ে দেখ রে সখী, আই আই পড়েছে রূপের কাজরে রোয়া ভাই, আই আই পড়েছে রূপের কাজলেরই আভা, আই আই পড়েছে রূপের কাজরে রিয়া ভাই। সখী রে তারি বদনি পানে চেয়ে বদনে কেমন দাগ লেগেছে, ওরা সখী আই আই পড়েছে রূপের কাজলেরই আভা, সখী আই আই পড়েছে রূপের কাজরে রিয়া ভাই। পড়েছে রূপের কাজলেরই আভা। ওই দেখ, তাকিয়ে দেখ, যে মানুষটা চন্দন নাই তার ভালে সে কুমকুমের দাগে মুনি মনন ভা, ওরে ভালো সে কুমকুমের দাগ মনি মনলো তার ভালে সে কুমকুমের দাগে মুনি মনন ভা। ভালো সে কুমকুমের দাগ মনি মনলো ভা। মুখে কিছু আটকাই না তো, মানে যা বলে একেবারে স্পষ্ট, মানে লোক লজ্জা কিছু ভয় নেই, লোকে দাঁড়িয়ে আছে কিছু ভাবছে না। কি বলছে অভিশাখা, আমার কি মনে হয় জানিস, কালকে রাত্রে আমাদের শ্যামনগরকে কেউ দাগ দিয়েছে, আর যে দিয়েছে না সে ভালোই দাগি দিয়েছে, ওরে ভালোই দাগ দিয়েছে, সে ভালোই দাগি দিয়েছে, ভালোই দাগি দিয়েছে। এটাকে ধুলেও যাবে না সখী ভালোই দাগি এ দিয়েছে, দাগ ধুলেও যাবে না সখী ভালোই দাগি দিয়েছে, এটাকে ধুলেও যাবে না সখী ভালোই দাগি দিয়েছে, ধুলেও যাবে না সখী ভালোই দাগি দিয়েছে, ভালে সে কুমকুমের দাগে মুনি মনন ভা। ভালো সে কুমকুমের দাগ মনি মনলো ভা। কৃষ্ণ বলছে কি বলছো গো, বললেই হবে বাজে কথা? বলে বাজে কথা মানে কি? আমি যেটা দেখছি সেটাই তো বলছি। শ্যামনগর, তোমাকে প্রত্যেক দিন যা দেখি আজকে তো তেমন দেখছি না। বধূ তোমার নীল পলসি মুখমণ্ডল, নীলতি পলসি মুখমণ্ডল, ঝামর কাহে ভেলো, তোমার নীলতি পলসি মুখমণ্ডল ঝামর কায়ে ভেলো, নীলুৎ পলসি মুখমণ্ডল ঝামর কাহে ভেলো। ও বধূ, তোমার বদন কেন শুকাইয়ে তোমার গেছে, বদন কেন শুকায়ে গেছে, তোমার বদন কেন শুকাইয়ে গেছে, তোমার বদনে কেন শুকায় গেছে? সত্যি করে বলো গো মাধবে, বদন কেন শুকাইয়ে গেছে, তুমি সত্যি করে বলো গো মধু বদন কেন শুকায়ে গেছে, সত্যি করে বলো গো মাধবে, বদন কেন শুকাইয়ে তুমি গেছে। সত্যি করে বলো গো মাধবী বদন কেন শুকায়ে গেছে। আমি শুনেছি ও মা, মুখ শুকিয়ে যাওয়ার অনেক কারণ আছে। যদি জ্বর জ্বালা হয়, শরীর অসুস্থ হয়, তখনও মুখটা শুকনো শুকনো লাগে। আর যদি রাত জাগা হয় তো তখনও মুখটা শুকনো শুকনো লাগে। ললিতার কথা দেখছেন? তা বলি জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে এসেছো? ভগবান দেখছে যাব বাবা, এই তো অর্ধেক সত্যি কথা বলেই দিল। জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে এসেছো? আহ, কি যে বলো না, একটু ভেবে চিন্তে কথা বলবে না? কালকে রাত্রে দেখো দুটোই হয়েছে, রাত জেগেছে কি জন্য না, সারা রাত আমার জ্বর, থরথর করে কাঁপছি। আর জ্বর মানে যেমন তেমন জ্বর নয়। কি জ্বর না, মদনা দলে তনু তাপ হলো, জাগরণে নিশে গেল, মদন জ্বর। সে মদন জ্বরের জন্য সারা রাত থরথর করে কেঁপেছি বলে ঘুম হয়নি। এবার জ্বর হয়েছে তো সারা রাত কাঁপছি, ও ঘুম হয়নি বলে মুখটা শুকনো শুকনো লাগছে, চোখগুলো লাল লাল হয়ে গেছে। ও আচ্ছা, বেশ, তা না হয় হলো। কিন্তু বধূ, আমার দ্বিতীয় প্রশ্ন, তুমি প্রত্যেকদিন কপালে চন্দনের ফোঁটা নাও, আজকে সিঁদুরের ফোঁটা কেন? বধূ তোমার সিন্দুর কাহে অলকা পরে, সিন্দুর কাহে
অলকা পরি সিন্দুর কাহে অলকা আরে পরি, সিন্দুর কাহে অলকার উপরে চন্দন কাহা গেল, চন্দন কাহা গেল তোমার সিঁদুরের দাগ কে দিয়েছে, সিঁদুরের দাগ কে দিয়েছে সিঁদুরের দাগ কে দিয়েছে, তোমার সিন্দুরে দেখতে দিয়ে বলে সত্য করেই বলো গো মাধবী সিঁদুরের দাগ কে তুমি দিয়েছে, সত্যি করে বলো গো মাধব সিঁদুরের দাগ কে দিয়েছে সত্য করেই বলো গো মাধব সিঁদুরের দাগ কে তুমি দিয়েছে। সত্যি করে বলো গো মাধব সিঁদুরের দাগ কে দিয়েছে আর বলো না, কালকে রাত্রে তোমাদের কাছে আসছিলাম, এখন আস্তে আস্তে হঠাৎ করে কি হলো না, তোমাদের কাছে আস্তে আস্তে হঠাৎ করে একটা মানে হোঁচট খেয়ে পড়ে গেলাম, একটা পাথরে হোঁচট খেয়ে পড়ে গেলাম, আর হোঁচট খেয়ে পড়ে একেবারে বৃন্দাবনে কাঁটা ঝোপে গিয়ে পড়লাম, তার জন্য আমার বুকে চেরা চেরা দাগও হয়েছে। আর আমার মা বলেছিল যখনই রাস্তায় বিপদে পড়বি তখন গৌরী পূজা করবি, দেখবি কোনো বিপদ হবে না, ভয় করবে না। তো আমি রাত্রেবেলায় আসার পথে ভয়ে ভীতা হয়ে আমি গৌরী পূজা করেছিলাম। গিরি গোবর্ধনে গৌরী কোষিবিতে সিন্দুর ভালে এলো, তো ওই গৌরী পূজা করেছিলাম বলে এটা পুজো করা, মায়ের প্রসাদী করা সিঁদুর। ঠিক আছে, এর পরের প্রশ্ন বধূ, কি প্রশ্ন জানো? বধূ তোমার নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহু পহিরলি নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহু পহিরলি পীতাম্বর ছাড়ি, ওগো পীতাম্বর ছড়ি ও বধূ বলে নীল শাড়ি কোথায় পেলে, ওগো নীল শাড়ি কোথায় পেলে নীল শাড়ি কোথায় পেলে, নীল শাড়ি কোথায় পেলে সত্যি করে বলো গো বধূ নীল শাড়ি কোথায় তুমি পেলে, সত্যি করে বলো গো বধূ নীল শাড়ি কোথায় তুমি পেলে সত্য করে বলো গো মাধব নীল শাড়ি কোথায় তুমি পেলে। সত্যি করে বলো গো বধূ নীল শাড়ি কোথায় পেলে আর বলো না, এটা এটা অগ্রজনে পরিবর্তিত নন্দালয়ে ভরি, তার মানে কালকে রাত্রি না আমি আমার দাদার কাছে ঘুমাচ্ছিলাম, কোনো কথা মিল হচ্ছে? এখনই বলছে রাত্রে গৌরী পূজা করেছিলাম, এটা পুজো করার সিঁদুর, রাত সারা রাত পুজো করেছি, এখন বলছে দাদার কাছে ঘুমাচ্ছিলাম। চোর যখন ধরা পড়ে যায় তখন একটা ভুল বলেই ফেলে। তো দাদার কাছে যখন ঘুমাচ্ছিলাম জানো, এখন ঘুমের ঘরে বুঝতে পারিনি, রাতের অন্ধকারে ওই চাদর মনে করে টানাটানি করতে করতে আমারটা খুলে দাদারটা পরে চলে এসেছি ভুল করে। বা বাবা মাধব, তা বলি তোমার দাদার শাড়ি পরলে তুমি, তা তোমার দাদা পুরুষ না নারী? কেন পুরুষ? পুরুষ, তা পুরুষ আবার শাড়ি পরে নাকি? এতদিন তো জানতাম না, আজকে একটা নতুন কথা জানলাম। বলি বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা নিতাই শাড়ি গৌর পরে, হরি বল ধরে হরি শাড়ি বলি। পরে বলাই দাদা শাড়ি পরে আমি আগেই আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, ওই আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে বলি আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে তা বলাই দাদা শাড়ি পরে আগে জানতাম না, আজকে তোমার মুখে শুনলাম। তো দাদারই যদি হবে ও মায়েরা, তা বলি দাদার শাড়ি ভাইয়ের কাছে কি করে এলো? শাড়ির কি হাত পা হয়েছে নাকি যা আপনা আপনি আসবে? ওই যে বললাম ভুল করে চাদর মনে করে টানাটানি করতে করতে চলে এসেছে। ও তা বেশ, ভুল করে পড়ে এসেছিলে মাধব, তা যখন ঘরে পড়েছিলে ঘরে আলো ছিল না? হ্যাঁ আলো তো ছিল, কিন্তু কিন্তু আমার জ্ঞান ছিল না, জ্ঞান ছিল আমার না জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না ঘরে আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না জ্ঞানই আমারই হারিয়ে গেল, আলো ছিল বটে জ্ঞান ছিল না। আরে জ্ঞান আমার হারিয়ে গেল, আলো ছিল তবু জ্ঞান ছিল না ওগো জ্ঞান আমার হারিয়ে গেল আলো ছিল বটে জ্ঞান ছিল না জ্ঞানই আমার হারিয়ে গেল, আলো ছিল বটে জ্ঞান ছিল না। জ্ঞান আমার হারিয়ে গেল আলো ছিল বটে জ্ঞান ছিল না ঘরে আলো ছিল কিন্তু জ্ঞান ছিল না। আমার শেষ প্রশ্ন, যে সবাই চোখে কাজল পরে আর তোমার গালে কাজল লেগে আছে কেন? অঞ্জন কায়ে গণ্ডস্থলে হৃদি খণ্ডন অধরে। ভালোই হলো, একটা গালে কাজল আছে আর একটা গালে চুন মাখিয়ে দেবো, দেখতে বড় ভালো লাগবে। ভগবানের মাথা নিচু হয়ে গেছে লজ্জায়। উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। পাশ থেকে পদকর্তা বলছে দেখো দেখো কৃষ্ণ আর উত্তর দিতে পারলো না। এই এই মানে ভুল বুঝাবুঝি চলছে। ঠিক সেই সময়ে বাবা একজন এসে আগুন লাগিয়ে দিয়ে চলে গেল। সে কে মা? ওই যে চন্দ্রাবলী দাসী পদ্মা, ও তো জলেও আগুন লাগাতে পারে, সাংঘাতিক ব্যাপার। তো পদ্মা গিয়ে বলছে এই যে ও গোবিন্দ, ভগবান তো জানে এরপরে কি হবে, আমাদের মতো তার মানুষ নয় ভগবান। ভাবছে এই রে, একই তো মেয়েদের পেটে কথা থাকে না, আর এই যদি হাটের মাঝে হাড়ি ভেঙে দেয় তাহলে আমার যতটুকু সম্মান আছে আর থাকবে না। বলি কি হলো সকালবেলা তুমি এখানে কি মনে করে?
না থাকলে কেউ কারো বাড়ি এমনি এমনি যায় নাকি? বলি কালকে রাত্রে গো, ওই যে আমার বান্ধবী চন্দ্রা বলি, মনে আছে না মনে পড়িয়ে দেব? ভগবান তো থরথর করে কাঁপছেই হলো। হরি বল, মনে আছে না মনে পড়িয়ে দেব? তা আমার বান্ধবী চন্দ্রা বলি পায়ে যে তুমি আলতা পড়াচ্ছিলে, এটা সত্যি? পুরোপুরি মিথ্যা। ঝগড়া লাগাতে গেলে বাবা একটু বাজে কথা বলতে হয়, নাহলে কারোর ঘরে ঝগড়া এমনি লাগে না, একটু বাজে কথাও বলতে হয় তার সঙ্গে। তা আমার বান্ধবী চন্দ্রা বলি পায়ে যখন তুমি আলতা পড়াচ্ছিলে, তো নুপুর দুটো পাশে খুলে আলতাটা পরিয়েছিলে, যত্ন করে পরিয়ে দিলে। একটা আলতা খুঁজে একটা নুপুর খুঁজে পেয়েছি, আর একটা নুপুর খুঁজে পাইনি। কোথায় বলে দাও, কোথায় রেখেছো, আমি এক্ষুনি চলে যাব, আমার কাজ শেষ। কাজ হয়ে গেল, কাজ হয়ে গেছে, মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হয়ে গেছে। মানে বুকে, যার বুকে আগুন লাগা তার বুকে লেগে গেল বাবা। পদ্মা তো চলে গেল আগুন লাগিয়ে, এরপর রাধারানী একেবারে বদন মুখ ঘুরিয়ে বসে আছে। হরি হরি। আর এমন করে অভিমান করে বসে আছে, সাংঘাতিক অভিমান। এত কিছু বলছে, একটা নারী জাতির অভিমান ভাঙানো 7 রকমের পদ্ধতি আছে, সব রকম ভগবান অবলম্বন করলেন, কোনোটাই কাজ হলো না। শেষে চরণে ধরে বলছে, রাধে রাধে সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম হে রাধে। অর্থাৎ রাধে, তোমার চরণ দুটে চরণ যুগলে আমাকে ঠাঁই দাও, আমাকে তোমার চরণ ছাড়া করো না রাধে। এবার কিছুতেই কথা বলছে না রাধারানী, অভিমান মঞ্চে বসে আছে। ভগবান এত সাধলেন, ভগবান হয়ে একটা নারীর চরণে ধরেছে। এই কথাটা অনেকে বিচার করে যে মা, ভগবান হয়ে একটা নারীর চরণ ধরলো, এটা কি শোভা পায়? অনেকে বলে, বিচার করে। ভগবান তাও একটা পুরুষ মানুষ একটা নারীর চরণ ধরলো, এটা কি শোভা পায়? তাহলে শিখে নেন, নারীর চরণ ধরে কারা না ভজন সাধন জানে যারা, যারা গভীর ঘরের ভক্ত, যারা ভক্ত, তারা একটা নারীর চরণ ধরেই ভগবানকে পেয়েছে। তার সাক্ষাৎ প্রমাণ জয়দেব গোস্বামী পদ্মাবতীর শরণে আশ্রয় করেছিল, তার প্রমাণ হচ্ছে বিল্বমঙ্গল, ওই চিন্তামণির জন্য গোবিন্দের কৃপা পেয়েছিল, পাইনি? তার প্রমাণ হচ্ছে চণ্ডীদাস ও রজকিনী। হরি বল। তো বাবা, এরকম যদি খেপাখেপি না হয়, ভগবানের কৃপা লাভ করা যায় না। নারীর মতো যদি নারী হয়, তো নারীর চরণে ধরে ভজন সাধনের পথে এগিয়ে দেওয়া যায়। ভগবান এটা প্রমাণ করলেন যে আমি রাধা দাস, আমি রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ওই ভজ ওই আমার বিফলে ভজন তার। আমি রাধারানীর দাস, এটা যদি কেউ জানতে না পারে, তার ভজন সাধনটাই বৃথা হয়ে গেল। কৃষ্ণ কার দাস? বৃন্দাবনে রাধার দাস হচ্ছে কৃষ্ণ। হরি বল। তা যখন দেখলো আমার রাই আমার সঙ্গে কথা বললো না, ভগবানও মাথা নিচু করে মনের দুঃখে কাঁদতে কাঁদতে কৃষ্ণ চলে গেল যমুনার তীরে। সেখানে গিয়েও ধুলাতে গড়াগড়ি দিচ্ছে বাবা। বলি এত দুঃখেও রাধার নাম ছাড়ে না, এত দুঃখে রাধার নাম ছাড়ে নাই, শুধু রাধা 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 বলে, এত দুঃখেও রাধার নাম ছাড়ে না, শুধু রাধা 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 বলে, এত দুঃখে নাম ছাড়ে নাই। কৃষ্ণ আজকে রাধা 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 বলে কাঁদছে আর ধুলাতে গড়াগড়ি দিচ্ছে। ধুলায় ধূসর নন্দ কিশোর, ধুলাতে যখন গড়াগড়ি দিচ্ছে, অনেকক্ষণ পর রাধারানীর অভিমান কমেছে। আর যেই না কমেছে, অমনি চরণের দিকে তাকিয়ে দেখলেন আর কৃষ্ণ নাই। এতক্ষণ কৃষ্ণ চরণে বসেছিল। ললিতা বলল, রাধে, তোর মতো অভাগিনী কি আছে রে? ওরে কজন আছে যে তার চরণ তলে পুরুষ এভাবে চরণ ধরে বসে থাকে? ইহজগতে কজন নারী আছে যার মাধব, যার পুরুষ নারীর চরণে ধরেছে? কজন নারী আছে? তোর ভাগ্য ভালো রে যে তোর মাধব তোর চরণ তলে বসে এত সাধলো, কিন্তু তুই কিছুতে কথা বললি না রাই। হ্যাঁ, রাধারানী বলছে, ললিতারে, ওরে ললিতার আমার কৃষ্ণ কই রে, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখ
কৃষ্ণ এনে দেখায় রে ললিতায় আমার কৃষ্ণ কই রে ললিতা বলে রাধে গো, রাধে গো ওই জন্য বলে রাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। করিয়া ভাবিও না তাই তো বাবা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবো না। একটা কাজ করতে গেলে 100 বার ভেবে করতে হয়, করার পর যদি কেউ ভাবে হাই আমার কি হলো, তখন তার ভেবে লাভ নেই রাধে। হ্যাঁ, একটা কথা বলি রায়, পিরিতি, পিরিতি মানে ভালোবাসা। তাই তোর রাধারানী কৃষ্ণের যে নিষ্কাম প্রেম, নিষ্কাম ভালোবাসা, এ তো প্রাকৃত জগতে ভালোবাসা নয়, অপ্রাকৃত জগতের ভালোবাসা। ভক্ত ভগবানের মধ্যে যে ভালোবাসা, রাধা কৃষ্ণের মধ্যে সেই ভালোবাসা। তো ভগবানকে ভালোবেসে যদি ধরে রাখতে না পারবি, তাহলে ভালোবাসতে কে বলেছিল? হ্যাঁ, ধনী নারীলি পিরিতি রাখিতে রে, নারীলি পিরিতি রাখিতে, ধনী নারিলি পিরিতি রাখিতে রে নারিলি পিরিতি রাখিতে বলি নীতি প্রতিদিন কলহ করিবি, তোরা নীতি প্রতিদিন কলহ করিবি তোরা নীতি প্রতিদিন কলহ করিবি, তোরা নীতি প্রতিদিন কলহ করিলি, তোরা প্রত্যেকদিন ঝগড়া করবি, আর আমাদের কি খেয়ে দে কাজ নেই, শুধু ঝগড়া মিটাবো নাকি? সখীরে নারী মোরা সাধিতে, ওরে নারী মোরা সাধিতে, ওরে নারী মোরা হৃদয় গৌর হরি নারী মোরা সাধিতে ধনী নারিলি পিরিতি রাখিতে ধনী নারীর প্রীতি রাখিতে। হ্যাঁ? তা প্রীতি করে ধরে রাখতে লাগবি, সেই প্রীতি না করাই ভালো। রাধে, এতদিন তোকে বলতাম রাই কমলিনী, কমল মানে, কমল মানে পদ্ম ফুল, এতদিন বলতাম কমলিনী। তো বাবা, ফুলের যদি দাম থাকতো তাহলে কি ভ্রমর উড়ে যেত? আজকে কৃষ্ণ ভ্রমর যখন উড়ে চলে গেল, তা এই ফুলের কোনো দাম নেই। আরে বলবো না রে, আরে বলিব না গো রাই কমলিনী, বলবো না রে, রাই কমলিনী বলিব না গো ধনী তুই কমল হলে ভ্রমর আসে, রাই কমলিনী বলবো না রে। তুই ভ্রমর তুই কমলে হলে ভ্রমর আসে কমলিনী বলিব না গো পদ্ম ফুলের যদি শোভা থাকতো, দাম থাকতো, ভ্রমর চলে যেত না। তুই রাখতে পারলি না, এটা তোর দোষ। যে যে মানুষ কৃষ্ণকে ভালোবাসতে পারে না, যার জীবন থেকে কৃষ্ণ চলে যায়, তার আবার কিসের দাম রে? এতদিন অনেক দাম ছিল তোর, আজ থেকে দাম নেই। ওরে অভিশাখা, এই চল চল। ওরে যাকে এত ভালোবাসে সেই মানুষটাকে তাড়িয়ে দিতে পারলো, দুদিন পর আমাদেরকেও তাড়িয়ে দেবে। একেই তো জ্বালামা, আবার আরো জ্বালা দিচ্ছে সখীরা, আরো মানে জ্বালার উপর জ্বালা বাড়াচ্ছে। তাহলে কে আনবে কৃষ্ণকে? পাশ দিয়ে চলে যাচ্ছে বৃন্দা। বৃন্দা মানে যার নামে এই বন হচ্ছে বৃন্দাবন, মানে তুলসী। বৃন্দাবন মানে তুলসীর বন। বৃন্দাবনের চারিদিকে শুধু তুলসী গাছ আছে, বৃন্দাবন। তা সে বৃন্দা সখী যার নাম তুলসী, সেই বৃন্দা বলছে রাধে আমি যাচ্ছি তোর কৃষ্ণকে এনে দেব। এ বৃন্দা সখী যাচ্ছে। জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর চলে যায় রে। শ্যাম বধূকে দর্শে রে বলে, শ্যাম বধূ বধূ আনিবার লাগে। চাই জিতি কুঞ্জর গতি মন্থর আহা চলো তো, বলি চলো তো সবহু নারী, আজ চলো তো সবহু নারী যাই বংশী বট আর যা বট তট, যাই বংশী বট যা বট তট আবার বনহি বনহি
বলো রাম আছে কিন্তু রাম যে নাই, সবাই আছে শ্যামে নাই। বলো রামই আছে, রাম নাই, সবাই আছে শ্যামে নাই। কি বলছে গো? বলছে সবাই আছে আমার শ্যাম নাই। বলো রাম আছে কিন্তু রাম নাই। বলরাম মানে কৃষ্ণের দাদা, তাকে দেখতে পাচ্ছি, কিন্তু রাম মানে যেই নারায়ণ সেই রাম সেই কৃষ্ণ, সে কোথায়? কোথায় গেল হে শ্যামরাই? খুঁজতে খুঁজতে ভাবছি 12টা বন তো দেখাই হল, বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও আমার শ্যামনগরকে পাওয়া গেল না। আমি এক কাজ করি, আমি যমুনার তীরটা একবার দেখে আসি। যমুনার তীরে থাকলেও থাকতে পারি। যেই না গেছে বাবা, দেখছি যমুনার তীরে কৃষ্ণ গড়াগড়ি দিচ্ছে। কৃষ্ণ যখন গড়াগড়ি দিচ্ছে, মনে মনে ভাবছি তাহলে শ্যামনগর এখানে গড়াগড়ি দিচ্ছে। আগুনটা দুদিকেই লেগেছে, ওখানে যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কান্নাকাটি চলছে, এখানেও আবার রাধা রাধা বলে কান্নাকাটি চলছে। আমি এক কাজ করি, আমি শ্যামনগরের সামনে দিয়ে এমন ভাবে পেরিয়ে চলে যাব যেন চিনেও যেন চিনে না, আর দেখেও যেন দেখে নাই। একেবারে সামনে দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে। বৃন্দাসখী যখন পেরিয়ে চলে যাচ্ছে, ভগবান বলছে সে কি, এটা বৃন্দা না? আমাকেই নিতে এসেছে, কিন্তু আমাকে বলছে না। ওমা, ভগবান তো সবই জানে, ভগবানের সব জানা আছে, এরপর কি হবে সেটাও জানে। তা বৃন্দাসখীকে ডাকছে, ও বৃন্দে, ডাকো ডাকো। ডেকে দেখো, ডাকার কত জ্বালা, এত সহজে সাড়া দেবো না, আরো দুবার ডাকুক তবে সাড়া দেব। বলি ও বৃন্দে, আহ কখন থেকে ডাকছি শুনতে পাই না নাকি? বৃন্দে, বলি ও বৃন্দে, কখন থেকে ডাকছি তোমাকে? আর যেই না পেছন দিয়ে এসে যখন বলছে কখন থেকে ডাকছি, ও শ্যামনগর জানো না? কেউ একটা শুভ কাজে গেলে পেছন দিয়ে ডাকতে নেই, সেটাও তোমার জানা নেই? একটা ভালো কাজে যাচ্ছিলাম, দিলে তো পেছন দিয়ে ডেকে। মানে কৃষ্ণকে নিতে এসেছে, কে বলে চালাক নারী, চতুর নারী। নারীদের একটা ধর্ম আছে জানেন, কথা নিতে হয় কিন্তু কথা দিতে নেই, কিন্তু ওইটাই আমরা পারি না। বান্ধবী যদি পেয়ে যায়, এখানে যা আছে সব বেরিয়ে যাবে, তাই না? একটা বান্ধবী যদি পেয়ে যায়, আমাদের পেটের কথা সব বেরিয়ে যায়, আমরা রাখতে পারি না। কিন্তু দু একজন আবার খুব চালাক, কথা নিয়ে নেবে, কথা দেবে না। আপনার পেটের কথা বের করে নিয়ে চলে যাবে, কিন্তু নিজের পেটের কথা দেব না। তো সেরকম মনে মনে ভাবছে আমি তো বড্ড চালাক, আমি যে কৃষ্ণকে নিতে এসেছি সেটা বলবো না। বলো কেন ডাকছে বলো। আহ, এত রেগে গেলে হয়? এসো এসো এসো, বসো বসো, আমার পাশে এসো। বলছিলাম কি, সে কেমন আছে গো? সে মানে কে? সে তো অনেক আছে, নাম বলবে তো? সে মানে সে 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 যে বিনোদিনী, প্রতি মুহূর্ত যাকে শয়নে স্বপনে দেখতে পায়, সে কেমন আছে জানুন? তুমি তো রাধারানীর আশেপাশে থাকো, রাধারানীর সখী তুমি, তা বলতে পারো কি করলে রাধারানীর রাগটা ভাঙানো যায়? ও মাধব, আমি কিছু করতে পারবো না, যা করা তোমাকেই করতে হবে। কেন না? তোমার রায় কিশোরী অভিমান করেছে, রাগটা তো তোমাকেই ভাঙাতে হবে। তাহলে কি করব? এক কাজ করো, তুমি তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যোগীদের যোগীবর, মুনিদের মুনিবর, তার পুজো করো। তাহলে বাবা যোগীদের যোগীবরকে হর হর বম বম কৈলাসপতি কি জয়, বোম ভোলে, মানে ভোলানাথ মহেশ্বর শিব, তার মতো বড় যোগী নাই, আর তার মতো বড় বৈষ্ণব নাই, সে শ্রেষ্ঠ বৈষ্ণব। শ্রীমদ ভাগবত গীতায় দেখবেন 12টা বৈষ্ণবের লিস্ট আছে, নাম আছে। 12টা বৈষ্ণবের মধ্যে সবার প্রথম নাম আছে শম্ভু, মানে ভোলানাথ। শম্ভু মানে শিব। তো শিবের পূজা করো, কিছু একটা হলেও হতে পারে। তা হ্যাঁ গো, শিব পুজো করতে গেলে গঙ্গা জল চাই, বেলপাতা চাই, এই দুধ চাই, এত কিছু পাবো কোথায়? ও মা, ভগবানের কাছে তোর গঙ্গা জল ছিল না, আর বেলপাতাও ছিল না। কি করলো জানেন? কৃষ্ণ যমুনার তীরে একটা শিবলিঙ্গ বানিয়ে কি করেছে না, ওই যমুনার জল আর জলের মধ্যে যে শ্যাওলা গুলো ভাসছে, শ্যাওলা জানেন তো মা? জলের মধ্যে শ্যাওলা ভাসে না, ওগুলোকে বলে দল, ভালো ভাষায় বলে দল। তাই যমুনার জল আর দল দিয়ে শিবের পুজো করছে। কেমন ভাবে? ওম নমঃ শিবায় নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। মায়ের তুলু ধরে দেবে একসাথে। নমঃ শিবায়, হরে
जटाधरा शिव जटाधरा हर हर भोले नमः शिवाय जटाधराय शिव जटाधराय हरि हरि भोले नमः शिवाय जटाधरा शिव जटाधरा हर हर भोले नमः शिवाय और जटाधराय शिव जटाधराय हरि हरि भोले नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय हरि हरि भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय যেই না সঙ্গে সঙ্গে গোবিন্দ ওই যমুনার জল আর শ্যাওলা দিয়ে পূজা করেছে বাবা। এই শ্যাওলা আর যমুনা জল একেবারে কৈলাসে বাবার মাথার পড়েছে বাবা, বাবার মাথায় পড়েছে, বাবার মাথা ঠান্ডা হয়ে গেছে বাবা। গঙ্গা জল সবাই ডাকে, সবাই ঢালে, আজ আবার যমুনার জল কে ঢেলেছে? শিবের মাথায় পড়েছে কৈলাসে এই যমুনার জল আর শ্যাওলা। পাশে বসেছিল মা দুর্গা, মা পার্বতী। মা পার্বতী বলছে, ও স্বামী, বলি এবার কেমন পূজারি গো, হ্যাঁ পুজো দিতে জানে না? হাই রে, এই শ্যাওলা দিয়ে কেউ পুজো করে? বলো গো হর, এই নতুন পূজাকে কে বলো গো হরি বল, হরি বল, হরি বল। এ নতুন পূজার কে বলো গো হর, এই নতুন পূজাকে কে বলো গো আরে বলো গো তুমি বলো গো তুমি নতুন পূজন কে না জেনে সে পূজার বিধি পূজা করেছে, না জেনে সে পূজার বিধি পূজা করেছে না জেনে সে পূজার বিধি পূজা করেছে। না জেনে সে পূজার বিধি পূজা করেছে। এ কোন পূজারি পুজোর বিধি না জেনে পুজো করতে এলো? ভোলানাথ বলছে, পার্বতী গো, আসলে কি জানো, সে তো কোনো দিন করো পূজা করে না গো। ও, সে তো কোনদিন কারো পূজা করে নাই গো। বাবা, ভগবান কারো পুজো করেছে বাবা? আমরা কৃষ্ণের পুজো করি, কৃষ্ণ কারো পুজো করে? তা শিব বলছে সে কোনোদিন কারো পূজা করে নাই। কি করে জানবে বলো? সে যে পূজা নিতে জানে 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 জানে, কিন্তু দিতে জানে না। সে যে পূজা নিতে জানে কিন্তু দিতে জানে না। সে তো কোনো দিন কারো পূজা করে না গো। সে তো কোনদিন কারো পূজা করে নাই না। সে তো কোনো দিন কারো পূজা করে নাই, পূজা করে নাই, পূজা করে না। সে কোনোদিন কারো পুজো করে নাই, পুজো নিতে জানে কিন্তু দিতে জানে না। তখন মা পার্বতী বলছে, স্বামী, সে কোন পুরুষ যে পুজো নেয় আর দেয় না? হ্যাঁ, আমি একটু শুনি। সে আবার কে? ওই যে বিপদ ভঞ্জন মধুসূদন, আজকে সে নিজেই বিপদে পড়েছে। কেন জানো? তার মানিনি করেছে মন, পারে নাই ভাঙাতে। মানিনি করেছে মন, পারে নাই ভাঙাতে। মানিনি করেছে মন, পারে নাই ভাঙাতে। মানিনি করেছে, আরে মানিনি করেছে, আরে মানিনি করেছে। মানিনি করেছে মন, পারে নাই ভাঙাতে। তাই তো ডেকেছে আমায় যোগী বর সাজাতে। ও গো তাইতে ডেকেছে আমায় যোগী বর সাজাতে। তাই তো ডেকেছে আমায়
বর সাজা। আরে তাই তো ডেকেছে আমার যোগী বর্ষা যাইতে। ছি 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 ছি, লজ্জার কথা। মা দুর্গা বলছে একটা নারী রাগ করেছে আর ভগবান একটা পুরুষ হয়ে রাগ ভাঙাতে পারলো না। ছি, এর মতো মান সম্মানের ব্যাপার আছে? ও পার্বতী শুধু রাগ ভাঙায়নি গো, আর কি করেছে জানো? আর কি করেছে? চরণে ধরিয়া হরি কতই না সেধেছে। চরণে ধরিয়া হরি কত না সেধেছে। চরণে ধরিয়া হরি কতই না সেধেছে। চরণে ধরিয়া হরি কত না সেধেছে। আর তবু তো পারেনি রাধার মান ভাঙাই। কিবা কবু তো পারে নিরাধার মান ভাঙাইতে। তবু তো পারেনি রাধার মান ভাঙাই। ও গো তবু তো পারে নিরাধার মান ভাঙাইতে। আঙ্গুল দিচ্ছে কানে মা পার্বতী, কেন এ কথা শোনাও পাপ। ছি 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 ছি, একটা পুরুষ হয়ে একটা নারীর পায়ে ধরলো। বাবা সে নারীও কিরকম নারী বাবা, ভালো হয়েছে আমি ওইরকম মেয়ে নয়। ভোলানাথ বলছে বা বাবা চোরের মুখে ধর্মের কথা। বলি ও পার্বতী, তুমি যখন মা কালী হয়ে আমার বুকে পা দিয়েছিলে সেদিন তোমার ধর্ম কথা ছিল, আজকে ধর্মের কথা শেখাচ্ছ? হ্যাঁ, বলি শোনো শোনো, বুকে পা দেওয়া থেকে আগে আগে সিলিন্ডার হয়ে যাওয়া ভালো। পদ দাবার থেকে ধরাই ভালো। দেওয়ার চেয়ে ধরাই পদ ভালো। দাবার চেয়ে ধরাই ভালো। পদ দেওয়ার থেকে ধরাই ভালো। শোনো শোনো ও পার্বতী, দাবার চেয়ে ধরাই ভালো। শোনো শোনো ও পার্বতী দেওয়ার চেয়ে ধরাই ভালো। শোনো শোনো ও পার্বতী, দাবার চেয়ে ধরাই ভালো। শোনো শোনো ও পার্বতী দেওয়ার চেয়ে ধরাই ভালো। আসতে এই কিছুদিন আগে একটা কথা উঠলো, মানে মন্দিরে কালী পূজা উপলক্ষে একটা গান হচ্ছিল, কীর্তন হচ্ছিল, একপালা গান। সেখানে গিয়েছিলাম। এখন একটু বললো যে মায়ের জন্য একটু কিছু বলবেন। তা আমি যখন বলছি মায়ের রূপের কথা, মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক তো? এটা তো সত্যি, যেটা সত্যি দেখেছি সেটাই বললাম মন্দিরে। এবার কীর্তন শেষ হয়ে গেছে, মা সবাই বাড়ি গেছে, কিন্তু এক মা কিন্তু কিছুতে বাড়ি যাচ্ছে না, বসেই আছে একাই। আমি বললাম কি ব্যাপার বলুন তো মা, কীর্তন তো শেষ, সবাই চলে গেল, এরপর আমিও যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। সকল ভক্তের কাছে আমার অনুরোধ, বিনীত নিবেদন, করজোড়ে অনুরোধ, এত বড় অনুষ্ঠান বুঝতে পারছেন তো, খুব অনেক খরচের ব্যাপার। যখন আমি এলাম সকাল দিকে, তো দেখলাম আমার মায়েরা অনেক কষ্ট করে রাস্তায় যেগুলো গাড়ি যাচ্ছে, আস্তে আস্তে টোটো যাচ্ছে, সবার কাছে কালেকশন করছে। আমরা সত্যি অবাক হয়ে গেলাম, মায়েরা এত কষ্ট করছে শুধু এই হরিনামের জন্য। ঈশ্বর তাদের সবার মঙ্গল করুক। তা আমার বাবারা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাচ্ছে, আপনারা যে যেমন, মায়েরা আচ্ছা বেশ, মায়েরা যাচ্ছে, আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন। আর একটা কথা বলি, এমন দান করবেন যেন ঠং ঠং করে আওয়াজ না ওঠে। দয়া করিয়া খুচরো দেবেন না, একটু বড় সড়ো দেবেন, ভগবানের সেবায় দেবেন। আর ওর মধ্যে যদি আপনি ছোট কয়েন খোঁজেন, ভালো লাগবে মা, চেষ্টা করবেন একটু বেশি বেশি দেওয়ার, মুক্ত হস্তে দান করবেন, কেমন? আমার মায়েরা আপনাদের কাছে যাচ্ছে, আপনাদেরকে উঠে আসার দরকার নেই, তারা যাচ্ছে। তো আমি যখন বললাম যে মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে, ও মায়েরা শুনুন কথাটা, আমি যখন বললাম মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে, তো ওই মা তখন আমাকে বলছে, মা সত্যি কি মা কালী শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়েছিল? আমি বললাম কেন, আমি যেটা শুনেছি সেটাই বললাম। আর বললো না, আমার স্বামী না বড্ড মাতাল, প্রতিদিন মদ খেয়ে আসে আর আমাকে মারধর করে, আমার মাঝে মাঝে মনে হয় বুকে পা দিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু সাহস হয় না। আজকে তোমার কীর্তন শুনে সাহস হয়েছে, আজকে রাতেই আমি ওই আমার মাতাল স্বামীর বুকে পা দিয়ে দাঁড়াবো। আমি তো বলেই বিপদে করে দিয়েছি বাবা, আমি কি জানবো যে এরকম অবস্থা। আমি বললাম মা গো, বুকে পা দেওয়ার আগে একবার ডাক্তারকে চেক আপ করিয়ে নেবেন, যদি হার্টের অবস্থা খারাপ থাকে তো একটা পা দিলেই বড় হরি হরি বললে তাই গৌর হরি হরি বল। তাহলে ভোলানাথ বলছে দেখো, স্ত্রী যদি রেগে গিয়ে বুকে পা দিয়ে দেয়, তো বুকে পা দেওয়া থেকে বাবা আগে আগে সিলিন্ডার হয়ে যায় ভালো, তাহলে আর বুকে পা দেবে না। তো সেদিন তুমি বুকে পা দিয়েছিলে, তোমার সেদিন ধর্ম কোথায় ছিল? হ্যাঁ, আজ আমাকে যেতে হবে বৃন্দাবনে। ভোলানাথ মহেশ্বর এসেছেন, এসে কৃষ্ণকে বলছে, প্রভু তুমি আমায় ডেকেছো? ভগবান বললেন হ্যাঁ আমি তোমায় ডেকেছি। ভোলা তুমি আমাকে একটু যোগী সাজিয়ে দাও। যোগী মানে গেরুয়া বস্ত্র পরিয়েছে সাধু বাবা, যারা সাধু হয়, সাধু সন্ন্যাসী মানুষ, ওইরকম সাধু সাজিয়েছে, সর্বঙ্গে ছাই বর্ষ মাখিয়ে দিয়েছে, সাধু সাজিয়ে কাঁধে একটা ভিক্ষার জোলা দিয়েছে। এবার কৃষ্ণ বলছে, ভোলানাথ
তুমি যে আমাকে যোগী সাজিয়ে দিলে, তা বলো আমার যোগী সাজা কেমন হয়েছে? যোগী সাজা কেমন হয়েছে? ভোলানাথ বলছে, ও কৃষ্ণ, তোমার ঠিক সাজা হয়েছে। ঠিকই সাজা হয়েছে, ঠিক সাজা হয়েছে। তোমার ঠিকই সাজা হয়েছে। বলি যেমন দোষ তেমন সাজা, ঠিক সাজা হয়েছে। তোমার যেমন নিতাই কর্ম গৌর, তেমন হরি সাজা, বল, হরি ঠিকই বল। সাজা হয়েছে। যেমন দোষ তেমন সাজা, ঠিক সাজা হয়েছে। তোমার যেমন কর্ম তেমন সাজা, তেমন সাজা হয়েছে। যেমন কর্ম তেমন ফল, যেমন দোষ করেছে ওইরকম ঠিক সাজা হয়েছে, ঠিক সাজা হয়েছে। এবার ভগবান দেখছে, এক কাজ করি, আমি আগে মায়ের কাছে যাই। মা যদি চিনতে না পারে তাহলে আর কেউ চিনতে পারবে না, ঠিক তো মা? মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না। ছেলে যদি মায়ের চোখে ফাঁকি দিয়ে দেয় এটা অসম্ভব। মা যদি চিনতে না পারে তাহলে সে ছেলেকে কেউ চিনতে পারবে না। আর যা সাজ পড়েছি না, কেউ চিনতে পারবে না। এই সাধু সেজে, যোগী সেজে কৃষ্ণ মা যশোদার ঘরে গেছে। জয় হোক রানী মায়ের, জয় হোক। জয় হোক রানী জয় মায়ের, হোক রানী মায়ের, জয় হোক। জয় হোক রানী জয় মায়ের। হোক রানী মায়ের, জয় হোক। ও মা, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। যেই না আঁচল পেতেছে, মা ভিক্ষা দাও। মা যশোদা তখন বাইরে এসে দেখছে, মনে মনে ভাবছে, এই গলাটা আমার গোপালের মতো লাগছে না? কি গো, মায়ের কাছে ফাঁকি দেওয়া যায়? গলাটা তো চেনা চেনা লাগছে। যতই কালো রংটা সাদা হয়ে যায়, গলাটা তো সেই আছে, চেনা চেনা লাগছে। ও মা, বলি ভিক্ষা দাও। এবার মা যশোদা যেই না যোগীকে ভিক্ষা দিয়েছে, হ্যাঁ রে, ওইটুকু ছেলে তো তোর, তোর মা বাবার নাম কি রে? তুই থাকিস কোথায়? ও মা, আমার আমার মায়ের নাম কি জানো? হ্যাঁ হ্যাঁ, বল বল। এবার বাবা ভগবান দেখছে, যদি মায়ের নাম যশোদা বলে দিই তাহলে ধরা পড়ে যাবে। কি গো মা, ধরা পড়বে না? তাহলে কি বলবে? একটু এদিক ওদিক করতে হবে। আমি তো যোগী ছেলে, আমার মা বাবাও যোগী। যশোদা যোগিনী মাতা, পিতা নন্দ যোগী। যশোদা যোগিনী, পিতা নন্দ যোগী। যশোদা যোগিনী মাতা, পিতা নন্দ যোগী। যশোদা যোগিনী মাতা, পিতা নন্দ যোগী। ও মা, আমার মায়ের নাম যশোদা যোগিনী। মা ভাবছে নামটা তো আমার মতোই, কিন্তু যোগিনী তো আর আমার নয়, নাম নয়, আমি শুধু যশোদা। কিন্তু সে কি বললো? যশোদা যোগিনী, মানে একটু এদিক ওদিক করেছে। আর পিতা নন্দ যোগী, আর আমি সেই যোগীর ছেলে। আমি এই গ্রাম ওই গ্রাম করে ভিক্ষা করে বেড়াই। এবার ভিক্ষা নিয়ে, ও মা, গোপালের চিরদিনের অভ্যাস আছে, মাকে প্রণাম করে বাইরে যায়। তা যেই না মাকে প্রণাম করেছে, ভুল করে অভ্যাসটা যায়নি তো, ভিক্ষা নিয়ে প্রণাম করে দিয়েছে। এই ছেলে, এই তুই আমায় প্রণাম করলি কেন রে? আর এরকম করে প্রণাম আমার ছেলে আমাকে করে, তুই কি করে জানলি? ওমা, আসলে আমার মা আমায় শিখিয়ে দিয়েছে যে যারা গুরুজন হয় তাদেরকে প্রণাম করলে ক্ষতি নেই, তারা তো আশীর্বাদ দেবে। তা প্রণাম করেছি তো কি হয়েছে, একটু আশীর্বাদ দিয়ে দাও। আরে ওইটুকু ছেলে কি মিষ্টি মিষ্টি কথা। হ্যাঁ রে, তা তোর মা তোকে এত ভালো শিক্ষা দিয়েছে? বলে হ্যাঁ মা, এত ভালোই শিক্ষা দিয়েছে। মা আশীর্বাদ করো। প্রণাম যখন করেছি, আশীর্বাদ করে দাও যে যে উদ্দেশ্য নিয়ে বৃন্দাবনে ঢুকেছি সেই উদ্দেশ্য যেন আমার পূর্ণ হয়ে যায়। তথাস্তু। মায়ের আশীর্বাদ বিফলে যাবে না। বাবা, তোর যা ইচ্ছা আছে তাই যেন পূর্ণ হয়ে যায়। মায়ের আশীর্বাদ নিয়ে গোপাল চলে গেল রাধারানীর শ্বশুর বাড়ি, জাবট গ্রাম। সেখানে গিয়ে এবার রাধারানীর শ্বশুর ঘরে গিয়ে ভগবান ভিক্ষার আঁচল পেতেছে। জয় হোক, জয় হোক, জয় হোক। বলি ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। ও মা, ভিক্ষাং দেহি। তখন জটিলা এসেছে। রাধারানীর শাশুড়ির নাম কি? জটিলা। আর ননদিনীর নাম কুটিলা। তা জটিলা বলছে, এই কুটিলা, এই দেখ তো বাইরে কোনো যোগী এসেছে, ভিক্ষা দিয়াই তো মা। এবার মানে কুটিলার যে মুখের ডিজাইন, ওর মুখ দেখলে বাবা মানুষের দিন খারাপ চলে যায়। এসে যখন বলছে ভিক্ষা নাও গো, ভিক্ষা নাও, তখন গোপাল বলছে দাঁড়াও। আমি বললাম বহু পুরাতন যোগী, আমার একটা নিয়ম আছে, আমি যার তার হাতে ভিক্ষা নি না। সে কি গো, যার তার হাতে ভিক্ষা নাও না? তাহলে কার হাতে নাও তুমি? আমি যার, আমি যার, সে যদি নিজে এসে দিয়ে যায় তবে ভিক্ষা নেবো, নাহলে এইখানেই দাঁড়িয়ে রইলাম। কুটিলার হাতে ভিক্ষা নিল না। জটিলা বলছে দেখলি মুখ পুরি, ওই জন্য তোর নাম রেখেছি কুটিলা। ভালো কাজ করতে পারিস। কুটিলা নাম কাদের হয়? তাদের মন খুব ভালো হয়, তাই না? হরি বল।
যাদের মনের মধ্যে কুটিলতা তারাই হলো কুটিলা। তা তুই তো পারলি না, কই আমাকে দিয়ে আমি যাই। জটিলা যখন গেছে, মা কিছু মনে করো না মা, আমার নিয়ম আছে, আমি সতী নারী ছাড়া অসতীর হাতে ভিক্ষা নিই না। যা বাবা, সতী আবার কোথায় পায়? আমার থেকে বড় সতী তো আর কেউ নেই। তো এরপর আবার বলছে আরো সতী চাই। আচ্ছা, ঘর থেকে যদি কোনো ভিখারি ফিরে যায় তাহলে ঘরের ঘোর অমঙ্গল। যতই ব্যস্ত থাকুন মা, কাজ বন্ধ করে দেবেন, কিন্তু ভিখারিকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। বলা যায় না কখন ভগবান ভিখারির বেশে আপনার ঘরে এসে দাঁড়াবে পরীক্ষা করার জন্য। তো ভিখারিকে ভিক্ষা দেবেন, তারপর পরে কাজ হবে। তো ডাক দিয়েছে বৌমা, বলে ও রাধে। মা আমায় ডেকেছেন? হ্যাঁ তোমায় ডেকেছি। বৌমা যাও তো মা, একটু ভিক্ষা দিয়ে এসো, বাইরে একটা যোগী এসেছে। এবার রাধারানী যখন ভিক্ষা দিতে গেছে, আঁচলে ভিক্ষা দিতে গেছে, হঠাৎ রাধারানীর হাতটাকে গোবিন্দ ধরেছে। আর হাত যেই না ধরেছে, রাধারানী দেখছে সর্বনাশ, আর এত বড় আসপদ্ধা যে আমার হাত ধরে ডাকে, আমার হাত ধরবে, এরকম সাহস একজনেরই আছে, কৃষ্ণ ছাড়া আর কারণ নেই। আজ পর্যন্ত আমার স্বামী আয়ান ঘোষ আমার হাত ধরেনি, তাহলে কে আমার হাতে ধরেছে? যেই না ঘোমটা তুলেছে, সর্বঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা। যাই নাই দুটি নয়নে বাঁকা। গোবিন্দের যে টানা টানা চোখ, এই চোখ দেখে রাধারানী চিনতে পেরেছে। চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল। আরে আপনার বধূ বলে, বধূ বলে বলে বুকে টেনে নিল। আপনার বধূ বলে রাইধনি আমার আহা। বুকে টেনে নিল। হরি বল, বলে এসো বধূ আমার হৃদয় মাঝারি। এসো, মায়েরা এসো সকলে ধ্বনি বধূ নিতাই গৌর হরি হরি বল। হৃদয়